আরে ক্ষমতা না জনতা, জনতা জনতা, আপোষটা সংগ্রাম। এখন আপোষও হয়ে যায়, সংগ্রাম হয়ে যায়। তবে ইরান আপোষ করতে শিখে নাই। তারা তাদের দৃঢ় যে প্রতিজ্ঞা আছে সেটার উপর স্ট্যান্ড নিতে শিখেছে, যার কারণে সারা পৃথিবী তাদেরকে স্যালুট করতে বাধ্য হয়। ব্যর্থ হয়েছে পশ্চিমাদের টোটাল পরিকল্পনা। ইরানের জনগণ দিয়ে সরকার পতনের যে খেলাটা ছিল, মেটিকুলাস ডিজাইন, দেখেন এটা আসলে আমি মনে করি আল্লাহর তরফ থেকে আসে, কে কতদিন ক্ষমতায় থাকবেন। সো ইরানের বর্তমান ক্ষমতাসীন সরকার আরো হয়তোবা ক্ষমতায় আছেন, এই কারণেই এই পরিকল্পনা কাজে দেয়নি। তবে পরিস্থিতি একটু বিজ্ঞানও আছে, আমি ভরসা পাচ্ছি না। তারপরেও যেহেতু ট্রাম্প মুখে বলছে, আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজগুলো আসছে, সো হতে পারে হঠাৎ করে আবারও ইরানের উদ্দেশ্যে যে অভিযান পরিকল্পনা ছিল, অর্থাৎ দক্ষিণ চীন সাগর থেকে যে যুদ্ধ বিমানবাহী রণতরীগুলো আমেরিকা আপনার নিয়ে আসছিল আরব সাগরে, পাশাপাশি ফ্রিগেট, ডেস্ট্রয়ার, যুদ্ধ বিমান এখানে ছিল। তা আমরা মোটামুটি ভাবতেছিলাম যে কোনো একটা বড় ঘটনা ঘটবে। আর হঠাৎ করে গতকালকে ট্রাম্প বলতেছে যে এই অভিযানও স্থগিত করে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুইজারল্যান্ডের দাভোসে তার যে বোর্ড অব পিস উদ্বোধনী অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে বলেছে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায় এবং ওয়াশিংটন আলোচনায় প্রস্তুত। ট্রাম্প বলছে ইরান আলোচনা করতে চায় আর আমরাও আলোচনা করব, অর্থাৎ ইরানের উপর দোষ চাপাচ্ছে। কিন্তু ইরান কি বলছে যে এই কথাগুলোর কোন রকম সত্যতা নেই। উল্টো মার্কিন কূটনীতিকরা বা বিভিন্ন আরব চ্যানেল ব্যবহার করে আমেরিকা, তারা ইরানকে আলোচনায় বসানোর জন্য চেষ্টা করছে। তবে অনৈতিক কোন আলোচনা সেখানে ইরান করতে চাচ্ছে না। গত বছর যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় যে অভিযান চালিয়েছিল, তার উদ্দেশ্য ছিল তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখা। ট্রাম্প বলছে যে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেই লক্ষ্যেই ভবিষ্যৎ পদক্ষেপ নেওয়া হবে। আর এক্ষেত্রে আপনার ইরানের সাথে আলোচনাটা জরুরি। তো আলোচনাটা কি হবে যে বাবা, তোমরা পারমাণবিক অস্ত্রের যে কারখানা এটা বন্ধ করে দাও, তোমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে দাও। আমরা আছি তো, আরবদের সাথে লাগলে আমরা প্রোটেকশন দেবো, সৌদিরে বলে দেবো, কারণ ইরান আর সৌদির মধ্যে একটু ভেজাল আছে। অপরদিকে আরব আমিরাতের সাথে ইরানের ভেজাল আছে, একটা দিককে কেন্দ্র করে আমরা দুবাইরে বলে দিব যে বাবা তোমরা ওইদিকে কোনো হাতটা দিও না, কারণ ইরানের সাথে আমাদের চুক্তি হয়েছে। কারণ এই ইরানের সাথে আমেরিকার কিন্তু গত 47 বা 46 বছর আগে খুবই ভালো সম্পর্ক ছিল। তৎকালীন যে রাজা পেহেলভি যুক্তরাষ্ট্রে এখন বসবাস করা মেটিকুলাস ডিজাইন তৈরি করার চেষ্টা করেছে, ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা করেছে, যে বলেছে যে আমি যদি ক্ষমতায় বসি তাহলে যাইয়াই পারমাণবিক কর্মসূচি বন্ধ। ইসরায়েলকে ইরান যে সমর্থন দেয় নাই বা স্বীকৃতি দেয় নাই, আমি দিব, আমাকে ক্ষমতায় বসান, কিন্তু ইরানের জনগণ সেটাকে নস্যাৎ করে দিয়েছে। আর ইরানের যে ক্ষমতাসীন সরকার, তারা কিন্তু এই ধরনের হুমকি ধামকি, বিভিন্ন ধরনের কূটনৈতিক চ্যানেলের যোগাযোগ অথবা আরব রাষ্ট্রগুলিকে দেওয়া চাপ, সেই চাপের প্রেক্ষিতে তারা এসে ইরানকে দেওয়া চাপ ইরান কোনোটাই নিচ্ছে না। এখন টার্গেটটা হচ্ছে ইরান যেন তার পরমাণু কর্মসূচি বন্ধ করে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আইআরজিসি, অর্থাৎ ইরানের যে আপনার কি বলে যেটা বিশেষ টিম, যাদের কারণে আজকে ইরান এত দূর আসছে, সে আইআরজিসির বিভিন্ন কর্মকাণ্ডের উপরও কিন্তু কিছু নিষেধাজ্ঞা অথবা সংক্ষিপ্ত করা, কাটসাট করা, এই বিষয়গুলোকে সামনে আনা হবে। কিন্তু ইরান কি মানবে? কখনোই মানবে না। কেন মানবে না? ইরান ভালো করে জানে যে ট্রাম্প থাকতে কোনো ভরসা নেই, আমেরিকা থাকতে কোনো ভরসা নেই। এই পরমাণুর মেশিনের কারণেই মধ্যপ্রাচ্যে আমেরিকার যে দুষ্ট ছেলে আছে তারা শান্ত আছে, আরব দেশগুলা শান্ত আছে। আর যদি এই মেশিনটা না থাকে তাহলে সবাই ইরানকে বাজাবে। তবে আমার ধারণা ট্রাম্প পৃথিবীর কাছে প্রমাণ করতে চাচ্ছে যে দেখো, আমি তো চাইলেই ঘটনা ঘটাইতে পারতাম, কিন্তু ঘটাই নাই। আমি চেষ্টা করছি আলোচনায় বসাতে, ইরান বসে নাই। তা আমি আর কি করব? পৃথিবীতে শান্তি দরকার, রক্ষা করা দরকার, পৃথিবীকে মধ্যপ্রাচ্যে শান্তি দরকার, সেই জন্য আমরা অভিযান চালাই বসছি। আমার ধারণা এটা এই সেট আপ ছাড়া কিছুই না। তারপরে বলছে তো, দেখা যাক কি হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।